এখন জামা পরা হচ্ছে। দিনটা ছিল 2 এপ্রিল 2025। ওই দিন আমার ছোট্ট পেখমের 2 বছর পূর্ণ হলো। রাত 12টার সময় ওর দিদিভাই ওর জন্য একটা ছোট্ট কেক এবং ও যা পছন্দ করে চিপস, চকলেট, ফ্রুটি সেগুলো একটা প্লেটে এনে সাজিয়ে ওর সামনে ধরেছিল। সব কিছু দেখে তো পেখম বেজায় খুশি। সে একা একাই কেক কেটে নিজের বার্থডে সেলিব্রেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে। কেকটা কাটার পর আমরা একটু একটু করে ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর ও ওর ছোট্ট হাত দিয়ে আমাদের সবাইকে কেক খাওয়াচ্ছিল। দিদির নিয়ে আসা প্রিয় জিনিসগুলোর মধ্যে ওর সবচেয়ে প্রিয় হচ্ছে ফ্রুটিটা। প্লেটটা সামনে দিতেই ও কিন্তু সবার ফার্স্ট ফ্রুটিটাই তুলে নিয়েছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য আমরা ফ্রুটিটা তখন ওকে দেইনি। এরপর ওর মামা মিমিরা, পিপি, দাদু, দিদন সব ফোন করেছিল। ও ফোনের মধ্যেই তাদেরকে কেক খাওয়াতে ব্যস্ত। ওকে কি করে বোঝাই যে ফোন দিয়ে যে কেকটা খাওয়ানো যায় না। যাই হোক, এরপর সবাইকে ওর ছোট্ট হাত দিয়ে একটু একটু করে কেক খাইয়ে রাতটা এইভাবেই পার হয়ে গেল। পরের দিন পেখমকে বার্থডে উইশ করে কিন্তু আমার দিনটা শুরু হলো। প্রথমেও বুঝতে না পারলেও পরে যখন বুঝতে পারলো যে ওকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি, তারপর এসে আমাকে সে কত না আদর করলো। আর সত্যি বলতে ওর এই আদরটা পাওয়ার জন্য আমি সারাটা দিন ধরে অপেক্ষা করে থাকি। আর আমার মনে হয় প্রতিটা মায়ের কাছেই তার নিজের সন্তানের কাছ থেকে এই আদর পাওয়াটা পৃথিবীর সবথেকে অমূল্য সম্পদ। এরপর আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম ছাদে পেখমকে স্নান করানোর জন্য। প্রথমে ওর গায়ে একটু কাঁচা হলুদ ছুঁয়ে নিয়েছি, আর এই দেখো ওর গামলার মধ্যে একটু দুধ, জল আর গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছিলাম যাতে ও একটু মজা পায় আর ও একটু ভালো লাগে। ও কিন্তু এগুলো দেখে নিজের গায়েটায় লাগাচ্ছিল, মানে খুব মজা পাচ্ছিল। যাই হোক, প্রথমে ওকে একটু আশীর্বাদ করে নিয়েছিলাম ধান দুব্বো দিয়ে, তারপরে স্নান করানোর পালা। প্রথমে ওর মাথায় দুধ জলটা ঢালার আগে ও একটু ভয়ই পাচ্ছিল, কিন্তু যখন আমরা ওর মাথায় ঢেলে দিয়েছি তারপরে কিন্তু ও খুব মজা করে স্নানটা করেছে। এমনকি মানে এতটাই মজা পেয়েছে যে ও নিজে থেকে জল ছিটিয়ে ছিটিয়ে বারবার করে স্নান করছিল। তো যাই হোক, ভালোভাবে স্নান টান করানোর পর ওকে কিন্তু আমরা একটু নিজের মতন ছেড়ে দিয়েছিলাম। তো দেখো, এখনও একা একাই দিদিভাইয়ের সাথে কি সুন্দর মজা করে স্নান করছে। স্নান সেরে গাটা মুছিয়ে পেখমকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। ও ঠাকুরের কাছে এসে একটু ঠাকুর প্রণাম সেরে নিল। ও প্রত্যেক দিন কিন্তু স্নান করে ঠাকুরের সামনে এসে একটু প্রণাম করে নেয়। আর ও নিজের মতো করেই পুজো করে, ঠাকুরকে ধরে ঠাকুরকে ফুল দিয়ে ও নিজের মতন কথা বলে। তো ওর পুজোটা হয়ে যাওয়ার পরে ওকে আমরা খেতে বসিয়ে দিয়েছিলাম। জন্মদিনের মেনুর প্রত্যেকটা জিনিসই পেখমের পছন্দ মতনই ছিল। তার মধ্যে তোমরা যে প্লেটটা ওর ডান দিকে দেখতে পাচ্ছ, ওটার মধ্যে ওর প্রিয় চিপস, চকলেট, ফ্রুটি এইসব দিয়ে সাজিয়ে দিয়েছিল ওর দিদিভাই, আর নিজে হাতে চিকেন লেগ পিসটা রান্না করে দিয়েছিল। এছাড়া পায়েসটা আমি একটু করেছিলাম, আর বাকি রান্নাগুলো ওর ঠাম্মিই রান্না করে দিয়েছিল। তো যাই হোক, সব কিছু খাবার দেখে এবং ওর গিফটগুলো দেখে ও তো খুবই খুশি হয়েছিল, কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছিল ওই ফ্রুটিটা দেখে। যেহেতু ওই রাতের বেলা ওকে দেওয়া হয়নি, তাই জন্য এই সময় কিন্তু ও সবার আগে আবার সেই ফ্রুটিটাই নিয়ে নিয়েছিল। এরপর আমরা সবাই একে একে ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম। তা এখন ওর ঠাম্মি আশীর্বাদ করছে, ওর দাদুর আশীর্বাদ করা হয়ে গিয়েছে। ওর ঠাম্মি যখন আশীর্বাদ করছিল, ও আশীর্বাদটা হয়ে যাওয়ার পরেই হঠাৎ করে উঠে গিয়ে ওর দাদুকে প্রণাম করেছে। মানে আমরা সবাই তো অবাক হয়ে গেছি যে ও কী করে এই জিনিসটা বুঝলো। তো উঠে গিয়ে যখন প্রণাম করছে, ওর দাদু তো প্রায় অবাক, মানে বলে বোঝাতে পারবে না যে এত আনন্দ হচ্ছিল। কিন্তু যেহেতু ও ছোট, সেই জন্য ওর ঠাম্মি ওর প্রণামটা নিতে চাইছিল না। তাও সোনাই বলার পরে ও গিয়ে আবার প্রণাম করে দিয়েছে। দেখো, আমরা একটা জিনিস দেখেই অবাক হয়ে গিয়েছিলাম যে ও কী করে বুঝতে পারলো যে ওর এই শুভ দিনে ওকে আশীর্বাদ করলে তারপরে গিয়ে প্রণামটা করতে হয়। তো যাই হোক, তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে। পেখমের বাবা যেহেতু দুপুরবেলা বাড়িতে ছিল না, কারণ অফিসে গিয়েছিল বলে, তো সেই জন্য আমি একা একাই ওকে আশীর্বাদটা সেরে নিয়েছিলাম। আমি আশীর্বাদ করার পর পেখম আমার সাথে যেটা করলো সেটা দেখে আবার আমার মনটা ভরে গিয়েছিল। তো তোমরাই দেখে নাও ও কী করেছিল। মেয়ের হাতের আশীর্বাদ পেয়ে সত্যিই আমার মনটা আনন্দে ভরে উঠেছিল। আমার আশীর্বাদ হয়ে যাওয়ার পর সোনাই ওকে একটু আশীর্বাদ করে নিয়েছিল, ওর বনুকে। আর ওর বনুকে ও মিষ্টি খাওয়াবে না, ওর বনুকে ও ওর হাতে তৈরি যে চিকেন লেগ পিসটা বানিয়েছিল সেটাই কিন্তু খাইয়েছিল। আর ওর বনুও ওটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। দেখো,
সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর পেখমের সামনে যে গিফটগুলো আমরা সাজিয়ে রেখেছিলাম ওকে দেওয়ার জন্য সেগুলোকে একে একে দিয়ে দিলাম। আর সোনাই যে প্লেটটা রেডি করেছিল ওর জন্য চিপস, চকলেট, আইসক্রিম, কিন্ডার জয়, ফ্রুটি সব কিছু দিয়ে সেটা ওকে ওর হাতে দিয়ে দিয়েছিল। সব কিছু পেয়ে পেখম তো বেজায় খুশি হয়ে গিয়েছিল। এইভাবেই দুপুরটা আমরা কাটিয়ে দিয়েছিলাম। পেখমের জন্মদিনের কয়েকদিন পরেই যেহেতু আমরা বেনারস যাচ্ছি, তো সেই জন্য পেখমের জন্মদিনটা একটু ছোট করেই এবার করেছিলাম এবং বিকেলবেলা ওর কয়েকটা ছোট্ট দাদা দিদি এবং আমাদের ঘরোয়া কয়েকজন আপনজন মিলেই আমরা একটা ছোট্ট গেট টুগেদারের ব্যবস্থা করেছি। তো ডেকোরেশনটাও খুবই সামান্য করেছিলাম। দেখো, সেকেন্ড হ্যাপি বার্থডে এবং কয়েকটা বেলুন দিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছিল ওর বাবা এবং ওর কাকাই, এবং আমিও তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে গিয়েছিলাম কারণ সবাই আসতে শুরু করে দিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ ও দিদিভাইয়ের বন্ধুরা, ওর পিপি, মামা, মিমি, দাদু, দিদন সবাই চলে এসেছিলো। সবাইকে দেখে ও তো খুব খুশি, খুবই মজা করছিল। তো ওর খুশিটাই আসল। তো আমি ভাবলাম যে এই ফাঁকে তাড়াতাড়ি করে কেকটা রেডি করে ফেলি। কেকটা পাঠিয়েছিল ওর পিসিমণি, কারণ ওর পিসিমণি ওর বার্থডেতে আসতে পারেনি কাজের জন্য, তাই কেক পাঠিয়ে দিয়েছিল। ওরা ওইদিকে মজা করছিল আর আমি এইদিকে তাড়াতাড়ি করে কেকটাকে সাজিয়ে নিয়েছিলাম কেক কাটিংয়ের জন্য। এই যে এই সুন্দর কাস্টমাইজ কেকটা বানিয়েছে মিষ্টি, ওর কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমাদের যদি দরকার হয় তোমরা যোগাযোগ করে নিও। একটা কেকের ডিটেলস তো তোমাদেরকে আগেই বললাম, আর পাশে যে গোল কেকটা দেখছো, চকলেট কেকটা, ওটা কিন্তু ওর পেখমের রাজা মামা ওকে জন্মদিনে গিফট করেছে নিজে হাতে বানিয়ে। এই গিফটটাও ওর অন্যতম একটা প্রিয় গিফট। এই বছর দুটো কেকই খুবই সুন্দর ছিল এবং খুবই ভালো টেস্ট ছিল। আর পেখম সত্যিই খুব লাকি যে সবাই ওকে এত ভালোবাসা দেয়, এত ভালোবাসে। তো যাই হোক, পেখমের জন্মদিনে আমরা কিন্তু সবাই খুব মজা করেছি এবং ওর কেক কাটিংয়ের পর আমরা সবাই মিলে ডিনার করে নিয়েছিলাম এবং তারপর যে যার মতন সবাই বাড়িতে চলে গিয়েছে। তো সবশেষে এটাই বলবো যে তোমরা পেখমকে খুব ভালোবেসো, এরকমই ভালোবাসা দিও, আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই।